রাঙা, তুমি আজকে না থাকলে কি যে হতো। কিছু ওরা আমাকে নিয়ে চলে যেত আর আমাকে আর একলব্যকে ওরা হয়তো মেরেই ফেলতো। না না আইরি দিদি, কিচ্ছু হয় নাই, এখন সব ঠিক আছে তো। তুই ঘুমিয়ে পড়, তুই একটু ঘুমিয়ে পড়, সব ঠিক আছে। আমি জানতাম না যে তোরাও এখানে আছিস, জানলে আমি কখনোই আসতাম না। কি তোদের হাতের আংটি গুলান কোথায়? আংটি বদলের আংটি তো খুলতে নাই রে। আচ্ছা আংটি গুলান খুলে ঠিক জায়গায় রেখেছিস তো? তোমাকে অত ভাবতে হবে না, আমি আমার আংটিটা খুলে আইরিকে দিয়ে দিয়েছি। আর তাছাড়া আমার মনে হয়েছে যে আমার আর আইরির এখনো আংটি পরে এঙ্গেজমেন্ট করার সময় আসেনি। কেন? কারণটা তোমাকে আমি কেন বলবো? তুমি কে? এত কৈফিয়ত তোমায় কেন দেবো? যাই হোক, ওসব বাদ দাও। তুমি এখানে কেন এসেছো? আমাকে একাডেমি থেকে এখানে ট্রেনিং তো দিতে নিয়ে এসেছে। খুব ভালো, তো আমাকে একবার জানানোর প্রয়োজন পর্যন্ত তোমার মনে হলো না? আমাকে যে এখানে ট্রেনিং এর লেগে নিয়ে আসবে সেটা আমিও জানতাম। তোরা বেরিয়ে যাওয়ার পরে ওরা আমাকে ফোনটা করেছিল, বললো যে এখানে আসবে, গাড়ি করে নিয়ে এসেছে, তাই আমিও এসেছি। তোরাও যে এখানে আছিস আমি কি করে জানতাম বলতো? জানলে আমি কখনোই আসতাম না। অবশ্য ভগবান যা করেন ভালোর জন্যই করেন। এখানে এসেছিলাম বলেই তো তোদের লেগে লড়াইটা করতে পারলাম। যাকে যা হওয়ার হয়ে গেছে, এখন আর চিন্তার কিছু নাই। আহিরি দিদি যখন এখানেই রয়েছে, তোকেও তো এখানেই থাকতে হবে। আমি যাই, আমি গিয়ে ট্রেনিংটাতে যোগ দিই। দাঁড়াও, আমি এভাবে আইরির সঙ্গে এখানে এই ঘরে থাকতে পারবো না, তোমাকেই থাকতে হবে। আমি তোমার কোচকে বলে এসেছি, উনি পুরোটাই জানেন, সবটা বুঝিয়ে বলে এসেছি। তুমি এখানেই থাকো, কাল সকাল হলে আমরা বেরিয়ে পড়বো। হ্যালো, সত্যজিৎ সিনহা বলছি। রাঙামতির ফোনটা পাচ্ছি না, ওর সাথে একটু কথা বলা যাবে? না, রাঙামতি তো বাড়িতে নেই, আসলে স্টেট চ্যাম্পিয়নশিপ আছে তো, তাই ওর তীরন্দাজির আউটডোর ট্রেনিং হবে। ও তো একাডেমি থেকে ওখানেই গেছে। আমি বরং একটা কাজ করব, রাঙা যদি আমাকে ফোন করে আমি বলে দেবো যে আপনি ফোন করেছিলেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ একটু জানিয়ে দেবেন। বলছিলাম যে খুব জরুরি দরকার ছিল কি, আসলে কি বলুন তো, আগেরবার যখন আপনার সঙ্গে ওই ক্রিমিনালদের ধরতে সাহায্য করেছিল, তখন আমাদের বাড়িতে খুব বড় একটা অশান্তি হয়েছিল। না মানে ও যদি আবার আপনার সঙ্গে গিয়ে একই কাজ করে, আমার মনে হয় আপনি একবার বাবা আর মার সঙ্গে কথা বলেন। সত্যজিৎ বাবু, একটু ফোন। হ্যাঁ সত্যজিৎ বাবু, আমি রাঙার জামাইবাবু অঙ্কুর কথা বলছি। হ্যাঁ অঙ্কুর বাবু বলুন প্লিজ। হ্যাঁ আসলে পাঞ্চালি যেটা বললো আশা করি আপনি বুঝতে পেরেছেন, মানে আপনি ভুল বুঝবেন না। হ্যাঁ আসলে রাঙার সিকিউরিটি, বাড়ির বাকিদের সিকিউরিটি, সবটা নিয়েই বিষয়টা খুব সেন্সিটিভ হয়ে রয়েছে। কি বলুন তো, মানে বিষয়টা একটু জটিল হয়ে পড়ছে। হ্যাঁ স্যার, স্যার আমার একটা বক্তব্য রয়েছে। প্রথম কথা, আপনি তো নিজে একজন পুলিশ, আপনার সঙ্গে পুলিশ ফোর্স রয়েছে, তাহলে এই সমস্ত কাজের জন্য আপনার রাঙাকেই কেন প্রয়োজন বলুন তো? না দাঁড়াও স্যার, রাঙা এই বাড়িতে রয়েছে তো, আর আমরা যারা এই বাড়িতে থাকি তারা সাধারণ মানুষ, আমরা শান্তিতে খেয়ে পড়ে বাঁচতে চাই। আর রাঙা যতদিন, অবশ্য কদিন এই বাড়িতে থাকবে জানি না, কারণ খুব শিগগিরই রাঙার সঙ্গে একলব্য ডিভোর্স হয়ে যাবে। বলতে দে শুনুন, এই ডিভোর্সের পর রাঙা তো এই বাড়ি থেকে বিদায় হয়ে যাবে, তারপরে রাঙামতিকে নিয়ে আপনার যা ইচ্ছা আপনি তাই করুন না, আমার কিছু বলার নেই। কিন্তু গতবার এই কারণে বাড়িতে খুব অশান্তি হয়েছিল, আর আমার বাবার শরীর কিন্তু ভালো নেই স্যার। আমি বুঝতে পারছি, এই নিয়ে আমি পরে কথা বলছি। সে আপনি কথা, কিন্তু মোদ্দা কথা, আমরা রাঙাকে বারণ করে দিয়েছি, রাঙা যতদিন এই বাড়িতে রয়েছে রাঙা এসব কোনো কাজ করবে না। নমস্কার। বাবা, ওই পুলিশ অফিসারটা আবার রাঙাকে ফোন করেছে? বলবো আর? হ্যাঁ, তা রাঙা ফোন করে ওনাকে কিচ্ছু জানায়নি, আর উনি কিচ্ছু জানেন না যে মোদের বাড়ি ভাগ হয়ে যাচ্ছিল, ওই রাঙা গুন্ডাগুলোকে ধরতে গেছিল বলে। আচ্ছা, এই রাত্রিবেলা কি রাঙা তীর-ধনুক চালিয়ে গুন্ডাগুলোকে ধরতে যাবে নাকি? মেজ বৌদি, উনি এরকম কিচ্ছু বলেননি। হয়তো রাঙাকে ফোনে পাননি বলে এখানে ফোন করেছেন, হয়তো এমনি ফোন করেছেন। আরে আরে কোথায় যাচ্ছেন আপনারা?
ব্যাপারটা তো মিটে গেছে। আর তাছাড়া গুন্ডাদের আমরা পুলিশের হাতেও তুলে দিয়েছি। তারপরেও কেন এসেছেন এখানে আপনারা? দেখুন, আমরা ভিকটিমের সাথে কথা বলতে চাই। মানে? কারণ আমরা আরে আচ্ছা, আপনি তো একলব্য বাবু। হ্যাঁ, কেন কি হয়েছে? আমরা আপনার স্ত্রীর সাথে কথা বলতে চাই। আসুন, আপনি আসুন। আরে ভিতরে যাচ্ছেন কেন? কাজটা করতে পারলে? কি করে পারবো? আমি রেডি হয়ে কত কষ্ট করে কাজ উপরে উঠলাম, উঠে দেখছি তোমার শাশুড়ি আর পিস উঠে দেখছি তোমার শাশুড়ি আর পিস শাশুড়ি চলে এলো, ঘরে ঢুকতেই পারলাম না। চাবিটা চেপেতেই হবে, নইলে আলমারি থেকে কিছুতেই দলিলটা বের করা যাবে না। জানি, আমিও তো চেষ্টা করছি বলো, কিন্তু বড় বৌদি আমার ভয় লাগছে। যদি যদি বাড়ির কেউ দেখে ফেলে তাহলে কিন্তু কেলো হয়ে যাবে। যা করার আমাদের খুব সাবধানে করতে হবে। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। যেভাবেই হোক ওই কালকে সবাইকে কাজে ব্যস্ত করে দিয়ে দোতলাটা আমি খালি করার ব্যবস্থা করছি। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। খুব ঘুম পেয়েছে, আমি আর পারছি না। এই দেখো, তুমি বিছানার উপর কত কি সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছো, এগুলো গোছাবে তো? আমার তো খুব ঘুম পেয়েছে, আমি কিছুতেই আমার চোখ খুলে রাখতে পারছি না। আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে আমার চোখ দুটো, জানো। তুমি একটু গুছিয়ে দাও। হ্যাঁ, আমি গুছিয়ে দিচ্ছি, তুমি যাও, আমি দিচ্ছি গুছিয়ে। শুনতে পাইনি তো কিছু? মনে হয় না, কারণ ওর তো খুব ঘুম পেয়েছে। ঘুম পেলে ওর মাথা কাজ করে না। ঠিক আছে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আর দেরি করা উচিত হবে না। আমি এখন ওপরে গিয়ে বিছানা করতে যাচ্ছি। তুমি কালকে অ্যালার্ট থেকো, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, যাও যাও। এই তো সেই মেয়েটা। ঠিকই, তোরা কারা এখানে কি করছিস? ইনি তো তীর ধনুক দিয়ে গুন্ডাদের পাল্টা অ্যাটাক করে তাড়িয়ে দিয়েছে। এই ক্যামেরা অন করো। না, ক্যামেরা অন করবেন না, বন্ধ করুন। এখানে কোনো নিউজ স্টোরি কিচ্ছু হবে না, বন্ধ করুন। আমাদের পারমিশন ছাড়া আপনারা এটা করতে পারেন না, বন্ধ করুন। একলব্য স্যার, এই মেয়েটি একটি বীরত্বের কাজ করেছেন, তবু আপনি এটা লুকোতে চাইছেন কেন? এই মেয়েটি তো আপনার স্ত্রীর জীবন বাঁচিয়েছে, এটা তো পাবলিকের জানা দরকার। যিনি শুয়ে আছেন তিনি তো আপনার স্ত্রী। অবশ্যই, ওনারা তো এখানেই স্যুট বুক করেছিলেন। আর তাছাড়া ওনারা এখানে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে এসেছেন। দেখছেন না এখনো কেমন ফুল, বেলুন, কত কিছু সাজানো রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একলব্য বাবু স্ত্রী শুয়ে রয়েছেন, যিনি প্রচন্ড ট্রমাটাইজড হয়ে রয়েছেন। উনি ওনার হাজব্যান্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতেই এই রিসর্টে এসেছিলেন। এর মধ্যে কিছু গুন্ডা ওনাদেরকে অ্যাটাক করেন। আর এনাকে দেখুন, ইনি একজন আর্চার, তীরন্দাজ। ইনি তীর ছুঁড়ে গুন্ডাদের ঘায়েল করে এই কাপেলকে রক্ষা করেছেন। প্লিজ থামুন, যেটা জানেন না সেটা নিয়ে কেন আপনারা কথা বলছেন? কেন স্যার, আমরা তো সাহসী একটা মেয়ের কথাই তো বলছি। আচ্ছা রাঙামতি, আপনি ক্যামেরার সামনে প্লিজ কিছু বলুন। আপনার এই সাহসিকতা প্রতিটা মেয়ের কাছে একটা এক্সাম্পল হওয়া উচিত। তো দর্শক বন্ধুরা, রাঙামতির মতো মেয়েই আমাদের প্রতিটা ঘরে ঘরে দরকার। আজ এক স্বামী স্ত্রী এসেছিলেন রিসর্টে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে এবং বিপদে পড়েছিলেন। রাঙামতি না বাঁচালে ওনারা আরো বড় বিপদে পড়তে পারতেন। কি করছিস কি তোরা? দয়া করে এখান থেকে যা যা। এরা এখান থেকে যাচ্ছে না কেন? আমি আপনার নামে কেসটা করবো এবার, কিন্তু নেক্সট বার করুন। প্লিজ প্লিজ, এবার আপনারা যান। আচ্ছা আপনি কেন বলুন তো এইভাবে রিঅ্যাক্ট করছেন? আপনার স্ত্রীর ওপরে অ্যাটাক হয়েছে আর একটি মেয়ে সাহসিকতার পরিচয় দেখিয়ে তাকে বাঁচিয়েছে, তার কথা বলবো না আমরা? কি আশ্চর্য, আপনারা বুঝতে পারছেন না উনি আসলে আমার অরুণ বাবু